এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুপম আদর্শ এ বিষয়ে আমরা গত কয়েকটি পর্বে কথা বলেছি। আমরা জানি আমাদের যাপিত জীবনে যে সংসার, সে সংসারের কেন্দ্রীয় চরিত্র স্ত্রী। গৃহের যে কর্তৃত্ব সেটা তো ইসলাম স্ত্রীদের দিয়েছেন। পুরুষরা বাহিরের জগতে পরিভ্রমণ করবে, উপার্জন করবে, গুরু দায়িত্ব পালন করবে, আবার সংসারে আসবে। সংসারের পরিবেশটা কেমন হওয়া প্রয়োজন, শান্তির পরিবেশটা কেমন হওয়া প্রয়োজন, সেখানে স্বামী স্ত্রী কীভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করবে, কিভাবে উভয়ের পোশাক হবে। এই যে এতগুলো শব্দ, এতগুলো সৌরভ, এটা ধারণ করলেই তো ইট পাথরের গৃহ সংসার হবে। এই বিষয়গুলোর তাৎপর্য উপলব্ধি করলেই তো দাম্পত্য বিষয়টা জীবনযাপনে সিক্ত হবে। সে প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। আজকেও কথা শুনব শায়েখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন, তার স্ত্রীদের সাথে তার আচরণ এবং দৈনন্দিন জীবনে, যাপিত জীবনে তিনি কেমন ছিলেন তাদের সাথে, সেই বিষয়টি আমরা আসলে অনেকগুলো পর্বে আলোকপাত করছিলাম। এবং আমার মনে হয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আমাদের খুব কম হয়। যেমন আপনি কোনো একটা পর্বে বলছিলেন যে আমাদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা আমরা সাধারণত দেখি যে মক্কার জীবনে সংগ্রাম, প্রতিরোধের প্রতিরোধ, বাধা, এগুলোর মুখোমুখি, এবং মদিনার জীবনে যুদ্ধে নেতৃত্ব দেওয়া, এগুলোই বোধহয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন। তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে তিনি যে তার যে সৌন্দর্যগুলো ছিল সেগুলো আমরা অনেকাংশেই জানি না। পারিবারিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও আমরা বলতে গেলে আমরা মনে করি যে শুধুমাত্র তিনি তার স্ত্রীদের ভালোবাসা দিয়েছেন, স্ত্রীরা ভালোবাসা গ্রহণ করেছেন, বোধহয় এরকম সহজেই মানে 2-2-4 অঙ্কের মতোই বোধহয় সব কিছু হয়ে গেছে। ব্যাপারটি এরকম না। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যেমন ভালোবাসা ছিল এবং তার স্ত্রীদের প্রতি তার স্নেহ মমতা ছিল, স্ত্রীরা তাকে ভালোবাসতেন, আস্থা ছিল, সেগুলো যেমন ছিল, আবার 9 জন স্ত্রী থাকার কারণে তাদের মধ্যে কিন্তু কোনো বিষয় নিয়ে ঈর্ষা তৈরি হয়েছে, স্ত্রী সুলভ বা মানুষ হিসেবে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে আমরা বলতে পারি সেখানে পরীক্ষার একটি জীবন ছিল। পরীক্ষা স্ত্রীদের জন্য, পরীক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই তো মানব জীবনের সবচেয়ে বড় বিষয়। এবং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় মানুষকে অনেক সময় ভালোবাসতে পারে। যখন চরম রাগান্বিত হওয়ার কথা, ওই সময়টাতেও ভালোবাসা ধরে রাখতে পারা, শ্রদ্ধা করতে পারা, এটা একটা বড় পরীক্ষার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিস্থিতিগুলোতে কেমন ছিলেন সেগুলো আমাদের জানার, কিভাবে সেটা উনি মোকাবেলা করেছেন, সমাধান দিয়েছেন। এবং আমরা এও জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কিন্তু মাসকে মাস অতিবাহিত হয়েছে দুটি কালো বস্তু, অর্থাৎ পানি এবং খেজুর ছাড়া আর কোনো খাদ্য ছিল না। উনুন জ্বলেনি এবং চুলোয় আগুন জ্বলেনি, এরকম দিনকে দিন পার হয়েছে। অর্থাৎ আজকাল আমরা একটা কথা বলি যে
অর্থ যদি কোথাও না থাকে সেখানে ভালোবাসা থাকে না, ভালোবাসা পালিয়ে যায় অর্থে না থাকার কারণে, এরকম একটা মুখরোচক কথাও কিন্তু আমরা শুনতে পাই, তাই না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কিন্তু তার পরিবারে, তার ঘরে কিন্তু খাদ্যের অভাব ছিল, কষ্ট হয়েছে, এবং এমনও হয়েছে যে বাহির থেকে মেহমান নিয়ে এসেছেন তিনি, বাসায় রুটি আছে কিন্তু রুটির সাথে খাবারের জন্য কোনো তরকারি ছিল না, সেখানে সিরকা ছিল, শুধু সিরকা দিয়ে তিনি সেই রুটি খেয়ে জীবনযাপন। কিন্তু এই যে সিরকা দিয়ে রুটি দিচ্ছেন, সেটা পরিবেশনের সৌন্দর্য, সেটা গ্রহণের সৌন্দর্য, এবং সেটা বলার যে ভাষা, বলার যে ভাষা, এবং এখানে একটু রসকরা যে সিরকা নেআমাল ইদামু আল খাল, সিরকা হলো সবচেয়ে উত্তম তরকারি। তরকারি নাই বলছো কেন? স্ত্রী যখন বললেন যে বাসায় তো তরকারি নেই, শুধু সিরকা আছে, বলেন সিরকাই দাও, সিরকা সবচেয়ে উত্তম তরকারি। দেখুন, খুশি হয়ে যাওয়া, কঠিন সময়টাকে ভালো সময়ে রূপান্তর করে ফেলা, খুব অল্পতে খুব স্বাভাবিক করে নেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। তো যেটি বলছিলাম যে স্ত্রীদের মধ্যে স্ত্রী সুলভ যে দ্বন্দ্ব, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মোকাবেলা করেছেন। এর আগে আমরা শুনেছি যে তিনি তার স্ত্রীদের মধ্যে হাফসা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যখন বাদানুবাদ হয়েছে এবং একজন একজনকে কথা বলেছেন, কষ্ট পেয়েছেন, ইহুদির মেয়ে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খুব চমৎকারভাবে সমাধান করলেন, অল্প কথা সমাধান। আরেকটি ঘটনা আমাদের মনে পড়ে, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর বাসায় তিনি ছিলেন। তিনি যেহেতু একাধিক স্ত্রীর ছিল এবং তাদের সবার প্রতি সমতা বজায় রাখতেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্ত্রীর ঘরে অবস্থান করতেন, তার ঘরে খাওয়া দাওয়া করতেন, তার সাথে থাকতেন, পুরো সময়টা তাকে দিতেন, আবার আরেকজনের যখন পালা আসতো তখন তাকে দিতেন। অর্থাৎ এক্ষেত্রে সমতা পরিপূর্ণভাবে বজায় রাখতেন, কোনো প্রকার বৈষম্য কারোর প্রতি তিনি করেন। এখানে কি একটি বিষয় বলা দরকার, অনেকে আমাদের সমাজে ইসলামের 4 বিয়ের সীমা অনুমোদনকে সমালোচনা করেন, এভাবে সমালোচনা করেন যেন মনে হয় আগে বোধহয় বিয়ে একটি ছিল, ইসলাম 4টা করেছে। ইতিহাস তো বলে আগে বিয়ে তো একাধিক না, ডজনে ডজন ছিল, দায়িত্বহীন বিয়ে ছিল, অসম্মান ছিল, সেটাকে ইসলাম সেটাকে সীমিত করেছে সামাজিক কমিটমেন্টের মধ্যে। কিন্তু আয়াতের লাস্ট কথাটা কি, যদি ইনসাফ করতে না পারো তাহলে একটাই উত্তম, একটাই উত্তম, ইনসাফ করতে না পারো এরকম আমাদের সমাজে বলা হয় না, আমরাও তেমন বলি না বোধ হয়। এখানে একপক্ষীয় বক্তব্য বেশি হয়, অর্থাৎ যারা একাধিক বিয়ের পক্ষে খুব বেশি বলেন, তখন তারা এক্ষেত্রে ইসলাম যে বাইন্ডিংস দিয়ে দিয়েছে, যে বিধিনিষেধ দিয়ে দিয়েছে, সীমানা ঠিক করে দিয়েছে, শর্তগুলো আরোপ করেছে, সেগুলো তারা বলেন না। আবার যারা এটা সমালোচনা করেন তারা জানেন না যে আরবে কি হতো, কি চলতো, এবং সেখান থেকে কোন জায়গায় এনে দাঁড় করানো হয়েছে, এবং একাধিক বিয়ের যে প্রয়োজন হতে পারে। দেখুন, এমন বহু পরিবার আছে যে স্ত্রী অসুস্থ হয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে একজন আলেম হিসাবে আমি এরকম বহু ঘটনা ফেস করেছি যে স্বামী স্ত্রী উভয় আমার কাছে এসেছে এবং এসে বলেছেন যে স্ত্রী তিনি স্বামীর কোনো জৈবিক চাহিদা পূরণ করতে একেবারে অপারগ, ডিসেবল হয়ে গেছে। তাদের সামনে এখন বিচ্ছেদ ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই। এদিকে স্ত্রী সেটা চাচ্ছেন না যে স্বামীকে ছেড়ে তিনি চলে যাবেন, এটা কল্পনাও করতে পারছেন না। দেখুন, ইসলাম যদি একাধিক বিয়ের অপশন না রাখতো তাহলে স্ত্রী বলে তুমি আরেকটি বিয়ে করো, স্ত্রী চাচ্ছিলেন সেটা। তো এই যে একটা ব্যাপার যে ইসলাম এখানে এমন একটা পন্থা রেখেছে যে কোনো সংকট তৈরি হবে না, জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে খুঁজে। এখানে কি একটা প্রশ্ন করা যায় যে এটাই কি মানবিক হবে? বিয়ের পর দেখা গেল একজন স্ত্রী অসুস্থ হলেন বা একজন নারী ডিসেবল হয়ে গেলেন, তখন তাকে গৃহ থেকে তালাক দিয়ে বের করে দেওয়া ওটাই না, নাকি সেই সম্মানিত নারী তার যে শারীরিক সীমাবদ্ধতা আছে সেটাকে সম্মান করে একটি মানুষের একটি বিষয় না থাকলে কি তার অস্তিত্ব বিনষ্ট হয়ে যায়? তিনি কি আর মানুষ থাকেন না? তো তাকে সম্মান দিতে গেলে তাকে গৃহে রাখতে হবে। তো সেক্ষেত্রে কি তিনি আরেকটি স্ত্রী গ্রহণ করা সেটা কি মানবিক নয়? সেটা কি সঙ্গত নয়? সেটা কি ঔদার্যের পরিচয় নয়? যারা বুদ্ধিমান স্ত্রী তারা এই সংকটে তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেরা বাস্তবে দেখেছি, তারা হয়তো স্বামীর স্যাক্রিফাইস করতে চাচ্ছেন, বিয়ে করতে চাচ্ছেন, স্ত্রীকে ভালোবাসেন, সে ডিসেবল মহিলাকে ভালোবাসেন, কিন্তু স্ত্রী বাস্তবতা উপলব্ধিকে বলছেন না তোমাকে বিয়ে করতে হবে, এমন কিছু আমরা দেখেছি। আপনার অভিজ্ঞতা আছে? এই বাস্তবতাগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে সেক্ষেত্রে ইসলাম যে একাধিক বিয়ের অপশন রেখেছে সেটি তখন আমাদের কাছে আর অমানবিক। যখন ভাবি এটা আল্লাহর বিধান তখনকার যুক্তির প্রয়োজন হয়, কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তো মহান সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভালো মন্দ জানেন, সেই হিসেবে দিয়েছেন। মজার বিষয় হলো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি যেটি বলছিলেন যে স্ত্রী ডিসেবল হয়ে গেলে স্বামী কি করবে, ঠিক এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। কিন্তু একজন স্ত্রী তার বার্ধক্যের কারণে তিনি যখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন তখন তিনি কিন্তু তার যে
বাড়ি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকার যে দিনগুলো সেগুলো তিনি আয়েশা তাকে দিয়ে দিলেন এবং দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে বাকি জীবন অতিবাহিত করলেন এবং কাটালেন। তো যাই হোক, যেটি বলছিলাম যে স্ত্রীদের মধ্যে মানুষ হিসাবে তাদের মধ্যে ঈর্ষা ছিল, প্রতিযোগিতা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আপন করে নেওয়ার প্রচেষ্টা ছিল। ঈর্ষা এবং প্রতিযোগিতার কথা আমরা একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাইব। এটা খুবই মানবিক বিষয়, এটা বাস্তব বিষয়, জীবনে এগুলো এসে যায়, কিন্তু এর সীমা পরিসীমা কী হবে এবং সমাধান কী হবে সেই বার্তাবোধে আপনি আমাদের দিতে চাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি এক স্ত্রীর বাসায় ছিলেন, ঠিক ওই সময় অন্য স্ত্রীর বাসা থেকে কিছু খাবার সহ একজন কাজের মেয়েকে পাঠালেন। অন্য স্ত্রী যখন খাবার পাঠালেন, উদ্দেশ্য ছিল যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীর বাসায় ছিলেন, যার পালা ছিল আজ, তার কাছে তো থাকবে, তিনি তো খাবার প্রস্তুত করবেনই, আমি আমার পক্ষ থেকে একটু হাদিয়া পাঠালাম সে বাসায়, উপহার পাঠালাম। তো যে বাসায় এটি পাঠানো হলো, সে বাসায় যার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি যখন এটি টের পেলেন, তিনি বেরিয়ে এসে সেই পাত্রটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন এবং স্বাভাবিকভাবে কাচের বা মাটির পাত্র ছিল, ভেঙে গেল, খাবার নষ্ট হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু দাঁড়ানো, পুরো দৃশ্যটা তার সামনেই ঘটছে, পুরো পরিস্থিতি, পুরো ঘটনাটা তখন বিব্রতকর অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন এই ঘটনাটা ঘটলো, আমি এখানে একটু থেমে যেতে চাই। এই ঘটনাটা ধরি আমার সামনে ঘটেছে, আপনার সামনে ঘটেছে, বা আমাদের সমাজে আমরা প্রত্যেকে নিজেকে এখানে রেখে যদি চিন্তা করি যে আমার সামনে এই ঘটনা ঘটেছে, আমার একজন স্ত্রী আরেকজনের পাঠানো খাবারের পাত্র ছুঁড়ে ফেলে দিয়ে খাবারও নষ্ট করেছে। এই ক্ষেত্রে আমাদের রোল বা আমাদের ভূমিকাটা কি হওয়ার কথা? আমরা সচরাচর আর কিছু না হোক, অন্তত স্ত্রীকে এতটুকু তো জেগে বলবো, তুমি কাজটা কি ঠিক করলে? একটা মানে একটা উষ্ণ প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। হয়তো খুব ভদ্র মানুষ হলে এতটুকু তো বলতাম যে কাজটা কি তোমার করা ঠিক হলো, মানে মাত্রা কম বেশি হতো, একটা প্রতিক্রিয়া হতো, মানে কিছু একটা তো বলতাম। এবার আসা যাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ উচ্চারণ করেননি। প্রশ্ন হতে পারে, কেন উচ্চারণ করেননি? স্ত্রী কি ভুল করেননি? তাহলে তিনি কি সংশোধন করা উচিত ছিল না? উত্তর হলো, এটা সংশোধনের জন্য উপযুক্ত সময় ছিল না। এই সময়টাতে এখন প্রতিক্রিয়া জাহির করলে, প্রকাশ করলে, সে এক কথা থেকে দ্বিতীয় কথা যেতে পারতো। কেন সে আমার বাসায় পাঠিয়েছে, সে কেন ভালো হতে গিয়েছে, আজকে না আমার পালা ছিল, তর্কটা আরো বেড়ে যেত। নবী আলাইহিস সালাম দেখেছেন যে একজন যেহেতু রাগান্বিত আছেন, যে ভুল আচরণ করছেন, অভিমানের মধ্যে আছেন, রাগে আছেন, তো এই মুহূর্তে তাকে কোনো উপদেশও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে যাননি। তিনি শুধুমাত্র নিজে হাতে গিয়ে সেই ভাঙা অংশগুলো কুড়িয়ে আনলেন, এনে ঠিক একই রকম আরেকটা পাত্র, দেখতে একই রকম অবিকল, একই ব্র্যান্ডের দুরকম, একই সাইজের দুটো পাত্র থাকলে যেরকম হয় এরকম একই বাসা থেকে, ওই বাসা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। নিয়ে সেই কাজের মেয়ের হাতে, দাসীর হাতে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা সেই বাসায় গিয়ে দিবে, এবং সাথে সাথে এও ইঙ্গিত দিয়ে দিলেন, খবরদার সেখানে গিয়ে এখানকার কোনো দৃশ্যের বর্ণনা তুমি দিতে যাবে না। তার মানে আগুনটা এখানে তো নিভালেন, এবং ওখানেও আগুনটা এখন সম্প্রসারিত দিলেন না, সেখানেও তিনি শান্তির বার্তা দিলেন। এবং দেখুন ঘটনা এখানেই শেষ যে যে স্ত্রী খাবার পাঠিয়েছেন তিনি কিন্তু অনেক আনন্দিত, অনেক পরিতৃপ্ত, অনেক খুশি যে তার খাবার এখানে পৌঁছে গেছে, গ্রহণ করা হয়েছে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র তিনি ফেরত পেয়েছেন। আবার এদিকে যে স্ত্রী রাগান্বিত হয়েছেন এবং ভুল আচরণ করেছেন, তিনি কিন্তু তার আচরণের ভুল, মানুষ যখন স্বাভাবিক হয়, একটা সংশোধনের পথ পেয়ে গেলেন। তিনি দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে একটা ভালো পাত্র পাঠিয়ে দিয়ে বার্তা দিয়ে দিয়েছেন, তার সম্মানহানি হলো না। হ্যাঁ, সম্মানহানি করা ছাড়াই তাকে সংশোধনে দিয়ে দিলেন। এবং নবী আলাইহিস সালাম এই যে কাকে কখন সংশোধন করতে হয় বলতে হয়, কিভাবে করতে হয়। একজন সাহাবী রাগ করছিলেন, তো তার রাগ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে বলছেন, তোমরা কি জানো এই যে লোকটা অনেক বেশি রাগ করছে, দেখতে পাচ্ছ, রিয়্যাক্ট করছে, আমি কিন্তু একটা বাক্য জানি, এই বাক্যটা এই লোকটা পাঠ করলে এখনই তার রাগটা কমে যাবে। দেখুন উনি কিন্তু নবী এবং রাসূল ছিলেন, রাগ করছিলেন যিনি তিনি একজন সাহাবী, অর্থাৎ অনুসারী, উম্মতের একজন সদস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গিয়ে তার গায়ে হাত দিয়ে তাকে বলতেন, তুমি রাগ কেন করছো, আল্লাহকে ভয় করো, তুমি এই দোয়াটা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, তাহলে তিনি কিন্তু রাগান্বিত হওয়ার কথা না। কিন্তু রাগান্বিত অবস্থায় তাকে নসিহত করতে গিয়ে তাকে বিরক্ত হোক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই, এবং তিনি আরেকজন তাকে শুনিয়ে আরেকজনকে বললেন। মানে সংশোধনের পদ্ধতি কি, এবং এই যে মনস্তাত্ত্বিক ট্রিটমেন্টটা, এই যে মনস্তাত্ত্বিকভাবে যে একটাকে কারেকশন করার পদ্ধতি, জি, এবং
কেউ যখন কোনো অন্যায় করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাকে ব্যক্তিগতভাবে বলতে গেলে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছেন জিনিসটা, সে হয়তো বিব্রত হবে, লজ্জিত হবে, ইগোতে লাগতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে বলতেন না। আবার তার সংশোধনও হওয়া দরকার। সেক্ষেত্রে মানুষের সামনে, অন্যদের সামনে তার নাম নিয়ে সমালোচনা করলে তো আরেক সমস্যা। তিনি মিম্বরে উঠে বলতেন যে লোকদের কি হলো, আমি দেখি তোমাদের মধ্যে কেউ কেউ এরকম এরকম আচরণ করে, ওই কাজটি করে। তখন যার বোঝার কথা তিনি ঠিকই বুঝে নিতেন এবং তার কোনো সম্মানহানি হতো না। তো পরিবারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পদ্ধতি প্রয়োগ করতেন এবং স্ত্রীদের মধ্যকার যে প্রতিযোগিতা, ঈর্ষা পারস্পরিক এবং মানুষ হিসাবে যে ছোটখাটো দ্বন্দ্ব হয়ে থাকে, বোঝের ভুল থাকে, এগুলোকে তিনি অত্যন্ত চমৎকারভাবে সংশোধন। এখান থেকে আমরা একটা বার্তা বা শিক্ষা নিতে পারি যে ওই নাসুহা বা ওই উপদেশ নয় যে উপদেশে মানুষের সম্মানহানি হয়। উনি মানুষের সম্মানহানি না করে, মানুষকে ত্রুটি চিহ্নিত না করে, যেভাবে বলে কারেকশন হবে, সম্মান বজিয়ে রাখা, সেভাবে তো করলেন। কিন্তু এটা কি বর্তমান সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য বড় শিক্ষণীয় বিষয় না? বিশাল বড়। আমরা তো দেখা যায় আমাদের সভ্যতা, এটা একটু বলতে হয়, যেমন রাজনৈতিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, পারিবারিক অঙ্গনে, সামাজিকভাবে বিভিন্ন পরিবারের অবস্থানে আমরা দেখি আমরা মানুষকে দোষারোপ করে ব্লেম দেই, কিন্তু ইসলাম বলে কারেকশন করতে। এখন সংস্কৃতি যদি হয়ে যায় পরস্পরে ব্লেম দেওয়া, আমাদের তো রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, পারিবারিক অঙ্গনে যে ব্লেমের, দোষারোপের যে সংস্কৃতি, এটার কারণে আমাদের সমাজ কাঙ্ক্ষিতভাবে সমৃদ্ধ হচ্ছে না, শান্তিপূর্ণ হচ্ছে না। আর ইসলাম বলে ব্লেম নয়, দোষারোপ নয়, কারেকশান। সংশোধন করতে গেলে আমাদের ভাষা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলিকে অন্যরকম হয়ে যাবে। তো এখান থেকে তো বোধহয় আমরা এটা পিক করতে পারি, অনেক পিকচার এবং অনেক চিত্র আমরা নিতে পারি এবং নেওয়া উচিত। বিশেষ করে আমরা যে সংকটের মধ্যে আছি এবং সংকটের মধ্য দিয়ে সময় পার করছি, পারিবারিক জীবনে যে কলহ হয়ে থাকে, আমি যেটি বলছিলাম যে সুসময়ে, ভালো সময় তো খুব সুন্দর করে কাটানো যায়, কিন্তু খুব কঠিন সময়, সংকটের সময়ে আমাদের অবস্থানটাকে ধরে রাখা সঠিকভাবে, এটা খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু ঠিকই করতেন এবং তিনি নিজের স্ত্রীদেরকে এতটাই শ্রদ্ধা করতেন যে তাদের এই বিষয়গুলোকে যেরকম খুব শ্রদ্ধার সাথে দেখতেন এবং সমাধান করতেন, একইভাবে আবার তাদের সাথে একান্তে পরামর্শ করতেন যে মেয়ে মানুষ, তার কাছ থেকে আর কি জিজ্ঞেস করবো, এই মানসিকতা ছিল না। এবং এক্ষেত্রে হুদায়বিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি ঘটনা, বিরাট বিষয়, সে বিশাল বিষয়ে যে একটা সংকটজনক পরিস্থিতি, সংকট শুধু কাফেরদের সাথে নয়, সংকট যারা সাহাবী ছিলেন বোঝার ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি একটা বিষয়কে তাত্ত্বিকভাবে বা যৌক্তিকভাবে যখন ব্যাখ্যা করতে যাই, তখন দ্বিমত, ত্রিমত, বহুমত হয়ে যায়। সেটা কিভাবে সমাধান দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার আমাদের খুব বেশি কথা বলার সুযোগ নেই, আজকে বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছোট একটা ঘটনা উপস্থাপন করতে চাই। সেটি হলো যে হুদায়বিয়াতে আমরা জানি যে যখন সন্ধি চুক্তি হয়ে গেল এবং সন্ধি চুক্তির সবগুলো পয়েন্টই দৃশ্যত মুসলমানদের বিরুদ্ধে অপমানজনক মনে হলো। খুব স্বাভাবিকভাবে মুসলমানদের মধ্যে সেটার জন্য খুব কষ্ট অনুভব করছিলেন তারা তাদের মধ্যে ছিল যে আমরা কি সত্যের উপরে নই, তাহলে আমরা কেন তাদের সবগুলো মেনে নিলাম। কিন্তু আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার মতো পাত্র সাহাবীরা ছিলেন না, তার সাথে বেয়াদবিও করছিলেন না, আবার নিজেদের মনের মধ্যে মনোবেদনাটাও তাদের মধ্যে আছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মানুষ যেরকম থাকে, বিমর্ষ হয়ে থাকে, সাহাবীরা এরকম অবস্থায় ছিলেন যে কেন এমন হলো, আমরা তো ওমরা করতে এসেছি, অভিমান করে চুপচাপ, আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা ওমরা করতে এসেছি, তারা আমাদেরকে ওমরা করতে তো দিলই না, উল্টা আরো এমন কিছু শর্ত, এমন কিছু চুক্তি আমাদের ফিরে যেতে বলল, অপমান করত। আমরা যারা ওমরা বা হজের উদ্দেশ্যে মক্কায় গিয়েছি, যাদের অভিজ্ঞতা আছে তারা জানি কত আবেগ নিয়ে মানুষ সেখানে যায়। সেখানে তাদের মাতৃভূমিও ছিল, শুধুমাত্র আল্লাহর ঘর নয়, সেখানে সেই জায়গায় যাচ্ছেন, সেখান থেকে বাধাগ্রস্ত হয়ে ফিরে আসছেন, তাও আবার অপমান, বাহ্যিকভাবে অমাননাকর অনেকগুলো চুক্তি মেনে নিতে হয়েছে। সাহাবীদের বিমর্ষ অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে নির্দেশ করলেন যে তোমরা যেহেতু হুদায়বিয়াতে আমরা এসেছি এবং বাধাগ্রস্ত হয়েছি, শরিয়ার বিধান অনুযায়ী আমাদের সাথে যারা পশু নিয়ে এসেছি, পশুগুলো জবাই করে ফেলি এবং আমাদের মাথার চুল আমরা চেঁচে ফেলি, ওমরা এখানে পূর্ণাঙ্গতা পেয়ে যাবে যদি আমরা কার্যক্রম করতে পারি না, আগাম সৃষ্টি কাজা করব। তো তিনি চুল চাচার নির্দেশ যখন দিলেন যে সবাই মাথার চুল মুন্ডন করে নাও, সাহাবীরা যেহেতু বিমর্ষ, কিংকর্তব্য বিমূঢ় এবং মনক্ষুণ্ণ, মনোবেদনায় এক একজন এক এক জায়গায় পড়ে আছে, স্থবির হয়েছিলেন, তাদের কারোর মধ্যে কোনো ভাবলেশ ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ করেছেন, যে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে ব্যাকুল হয়ে যেতেন সেটি মানার জন্য, সেখানে সবাই স্থবির হয়েছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে উঠতে পারছিলেন না যে কি করবেন এই মুহূর্তে, যে কেউই তার সেই কথাটা মানছেন না, আবার এদিকে তাদের সেখান থেকে যাওয়াও দরকার, কোনো একটা সমাধানও হচ্ছে না, সাহাবীদেরকে স্বাভাবিক করা যাচ্ছে না। তিনি ঘরে প্রবেশ করলেন এবং তার সাথে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তাকে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে কি করা যায় এরকম পরিস্থিতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষণ্ণ অবস্থা পরামর্শ চাইলেন স্ত্রীর কাছে। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এক কাজ করুন, আপনি নিজে মাথা মুন্ডন করুন, কাউকে কিছু বলবেন না, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আপনি নিজে মাথা মুন্ডন করুন। আপনার মাথা মুন্ডন করা দেখলে তারা আপনি জবাই করুন এবং আপনার হাতে আপনি জবাই করুন। আপনি পশু যেটার সাথে নিয়ে আসছেন কোরবানি, সেই জবাই করে আপনি মাথা মুন্ডন করে ফেলুন। আপনার এটি করতে দেখলে সাহাবীরা অটোমেটিকলি করবে, এখানে আর কথা বলার প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পরামর্শ মতেই গিয়ে পশু জবাই করলেন, এরপর মাথা মুন্ডন করলেন। ঠিকই দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা করতে দেখে সাহাবীরা এবার নড়ে চড়ে বসে, এতক্ষণ যারা অনেকটা স্থবির হয়েছিলেন তারা সবাই নড়ে চড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করে ফেলছেন, এবার তারা নিজেদের আগ্রহে এবং সানন্দে সবাই নিজের পশুগুলো জবাই করলেন। চিত্রটা কেমন ছিল, হুড়োহুড়ি, এতক্ষণ সব স্থবির। যেই স্ত্রী উম্মে সালমার পরামর্শ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জবাই করলেন, তখন দেখা গেল সাহাবারা হুড়োহুড়ি করে শুরু হয়েছে, কে কার আগে শেষ করবেন। তো একদিকে আমরা দেখি যে স্ত্রীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ সংকটময় পরিস্থিতিতে, গুরুত্বপূর্ণ ইস্যুতে স্ত্রীর পরামর্শ নেওয়াটাকে গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এখনও কিন্তু আমাদের সমাজে আমার কাছে অনেক জায়গায় প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন লেখেন যে বইয়ের কথা শুনে নাকি কোনো কাজ করতে নাই। আসলে কি, আমরা আজকাল অনেকে আছে যে স্ত্রীকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনটা অনুভব করে না, যে তোমার বাসায় সবকিছু ঠিকমতো আসছে কিনা সেটা দেখো, তোমার দেখা দরকার কি? তুচ্ছ-তাচ্ছিল্য ভাব। স্ত্রী যদি জ্ঞানী হন, স্ত্রী যদি বুদ্ধিমান হন, তার কাছ থেকে পরামর্শ নিতে অসুবিধা কোথায়? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উজ্জ্বল উদাহরণ রেখে গেছে। সেই হুদায়বিয়া সন্ধির সংকটময় মুহূর্তে যখন সমাধান হচ্ছে না, তখন স্ত্রী উম্মে সালমার সেই সুপরামর্শ গ্রহণ করে সমস্যা থেকে মুক্ত হলেন। এই বিষয়ে বোধহয় নানাবিধ বহুমাত্রিক ব্যাখ্যা করা চলে, কোনো সময় আজকে আমাদের সেই সুযোগ দিচ্ছে না, এখানেই শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অনুপম আদর্শ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনুপম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা গত কয়েকটি পর্বে স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল সে বিষয়ে কিঞ্চিত অবগত হয়েছি। না বলা বহু কথা রয়ে গেছে সময়ের সীমাবদ্ধতার কারণে। আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা জানলাম, প্রয়োজনীয় মুহূর্তে, সংকটের মুহূর্তে জ্ঞানবান যে স্ত্রী আছেন তার থেকেও পরামর্শ নেওয়া যায়, সেই পরামর্শে সমাধান মিলে। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উজ্জ্বল উদাহরণ। কিন্তু প্রশ্ন হলো, এই উদাহরণ থেকে কি আমরা শিক্ষা নেব? মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।